ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ কিশোরগঞ্জ জেলায় বহু জমিদার বাড়ি রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে সুন্দরতম ও আকর্ষণীয় জমিদার বাড়ি হলো গাঙ্গাটিয়া জমিদার বাড়ি। প্রায় 400 বছর আগে প্রতিষ্ঠিত এই জমিদার বাড়ির আগের মতো নেই সেই জৌলস, নেই সেই জমিদারি প্রথা, তবে এখনও দাঁড়িয়ে আছে সেই জমিদার বাড়িটি, যা দেখতে এখনও দর্শনার্থীকে আকর্ষণ করে। আর এই বাড়িতেই এখনও জমিদারের বংশধররা বসবাস করছেন। ইতিহাস ঐতিহ্যে ঘেরা আমাদের কিশোরগঞ্জ জেলার দর্শনীয় স্থানে ঘুরাই আমার একদম নেশা। আর সেই নেশার বশবর্তী হয়েই আজকে ছুটে চলেছি গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে। অনেকবার শুনেছি এই জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্যের কথা, পড়েছি বইয়ে। আজকে যাব সরাসরি সেই জমিদার বাড়িটি দেখতে। তাই তো সকালে ঘুম থেকে উঠেই আমার ক্যামেরাম্যানকে সাথে নিয়ে ছুটে চললাম সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে। প্রায় 30 থেকে 35 মিনিট বাইক রাইড করার পর আমরা অবশেষে পৌঁছে যাচ্ছি সেই বিখ্যাত গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে। কি চমৎকার রাজকীয় প্রবেশপথ! আমরা ধীরে ধীরে সেই গাঙ্গাটিয়া জমিদার বাড়ির প্রবেশপথ দিয়ে ভিতরে প্রবেশ করছি। কত চমৎকারভাবে সাজানো এই জমিদার বাড়িটি! প্রবেশপথ দিয়ে ঢুকলেই রাস্তার দুপাশে সারি সারি নারিকেল গাছ যেন আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানাবে। আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জে যে কয়েকটি জমিদার বাড়ি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই গাঙ্গাটিয়া জমিদার বাড়ি। প্রায় 400 বছর পূর্বে নির্মিত এই জমিদার বাড়িটি এখানকার মানুষের কিংবা কিশোরগঞ্জের অঞ্চলে সবচেয়ে বেশি পরিচিত। এখনও এই জমিদার বাড়িতেই একজন বংশধর রয়েছে, আমরা কিন্তু তাদের সাথেই কথা বলতে যাচ্ছি। আর এই জমিদার বাড়িটি দেখতে কিন্তু কিশোরগঞ্জ ছাড়িয়ে দেশের বহু অঞ্চল থেকে মানুষ আসে ভ্যাকেশনে কিংবা ছুটিতে। গাঙ্গাটিয়া জমিদার বাড়িটির গোড়াপত্তন হয় ব্রিটিশ শাসনামলের শুরুর দিকে। এই জমিদার বাড়ির আছে অনেক ইতিহাস ও ঐতিহ্য। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ভোলানাথ চক্রবর্তী। অন্যান্য জমিদার বাড়ির মতো এটি ধ্বংস না হয়ে এখনও টিকে আছে, কারণ এই জমিদার বাড়িতে এখনও জমিদারের বংশধররা বসবাস করেন। এই জমিদার বাড়ির বর্তমান বংশধর হচ্ছেন মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী, যারা ডাকনাম মানববাবু। স্থানীয়রা এখনও মানবেন্দ্রনাথ চক্রবর্তী বা মানববাবুকে এখানকার জমিদার বলে সম্মান করেন। উচ্চশিক্ষিত এই জমিদারের বংশধরদের আদি বসবাস ছিল ভারতে। প্রায় 600 বছর পূর্বে এখানে এসে তারা বসবাস শুরু করেন। পরবর্তীতে ইংরেজ আমল শুরু হলে তারা জমিদারিত্ব লাভ করেন। আবার দেশ ভাগের সাথে সাথে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায়। আমাদের 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীরা এই বাড়িতে আক্রমণ চালায়। আক্রমণ চালিয়ে মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরীর পিতাকে ও তার স্ত্রীকে হত্যা করে। পরবর্তীতে তার পিতা যেখানে হত্যা করা হয় সেখানে একটি স্মৃতিসৌধ তৈরি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয় জাদুঘরে একটি ডকুমেন্টারি এখনও রয়ে গেছে, সেখানে গেলে আপনারা দেখতে পাবেন। আচ্ছা দাদা, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, এই বয়সে চলতে পারতেছি। আমার থাকি আমি 3 তলায়,
তিনতলায় অনেক হাই রিস বিল্ডিং, সেইখানে উঠতে নামতে আমি যতবার খুশি উঠতে পারি, নামতে পারি। সুতরাং আমার শারীরিক কোনো দুর্বলতা খুব একটা নেই পড়াশোনাতে। আচ্ছা দাদা, এটা তো হচ্ছে গাঙ্গাটিয়া জমিদার বাড়ি। এটা প্রায় কতদিন আগে এটার উত্থান হয়েছিল? ধরুন জমিদারি যখন সৃষ্টি হয়েছে তখন থেকে এখানে অ্যাবাউট 400 years ব্যাক, 400 বছর আগে। প্রায় 400 বছর আগে। হ্যাঁ, এরকম যখন ব্রিটিশরা এই দেশে রাজত্ব করত, ব্রিটিশরা এই দেশে জমিদারি সিস্টেম চালু করলো। গ্রাউন্ড আছে। এই জমিদার বাড়ির তো বর্তমানে আপনি একমাত্র বংশধর আছেন না? আপনার সাথে কারা কারা এই পরিবারে আছে? আমার এক বৌদি আছেন, তিনিও বেশিরভাগ সময় এখানে থাকেন। তার মেয়েরা থাকে কলকাতায়, মাঝে মাঝে ওইখানে গেলে গ্যাপ হয়। তো আমি পার্মানেন্টলি এখানে আছি, থাকবো মৃত্যুর আগ পর্যন্ত। এই তবে কলকাতায় যাই, সবাই তো ওই দেশে থাকে, কলকাতাতেই বেশি থাকে, ভারতবর্ষ জুড়ে থাকে, দিল্লি, বোম্বে, সব জায়গাতেই থাকে। ওইখানেও যাই, গিয়া 15 দিন, কলকাতায় 4-5 দিন, দিল্লি, বোম্বে গিয়া ফুটফাট গিয়া একটা ঘোরান দিয়ে সবার লোকে দেখা করে চলে আসি। এই জমিদার বাড়িতে তো বর্তমান মানে কৃষকগঞ্জ ছাড়িয়ে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এটাকে চিনে এবং তারা এখানে ঘুরতে আসে। এটার কারণ হলো যে আমি জমিদাররা সবাই চলে গেছে, হিন্দু জমিদাররা অন্তত পক্ষে, তারা কেউই নাই আমার জানা মতে। কেউ আছে এরকম আমি জানি না, কেউই নাই। জমিদারের ডেফিনেশন কি? জমিদারের সংজ্ঞা হলো আপনার জমির আছে, তো বাড়ি আছে, ঘর আছে, খাজনা দেন না গভর্নমেন্টে। এই জমিদাররা হলো ব্রিটিশরা চালাক, খাজনা বান্ধা দিচ্ছে। যখন ব্রিটিশরা এই দেশে আসলো তখন জমিদাররা হলো দ্য অথরিটি টু রিয়েলাইজ দ্য ট্যাক্স অ্যান্ড টোলস। উনি হচ্ছে বর্তমানে এই জমিদার বংশের শেষ বংশধর। ডাকনাম মানববাবু, আর মূল নাম হচ্ছে মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী। দাদার সাথে প্রায় ঘন্টা দুয়েক কথা বললাম। খুবই অমায়িক একজন মানুষ। তার কথা বলার বচন ভঙ্গি, তার কথা বলার স্টাইল যেন মনে হয় সেই আগের জমিদারি একটা ভাব শরীরে এখনও রয়ে গেছে সেই জমিদারি আভিজাত্যের একটি লক্ষণ। অতিথি আপ্যায়নে মানববাবু যেন এক অমায়িক মানুষ। উনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত বাড়িতেই দেখালেন আগেকার দিনের বিভিন্ন জিনিসপত্র, দেখালেন বিভিন্ন কুটুরি রুম, জমিদার বাড়ির বিভিন্ন ঘরের অংশ আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে বাবু আমাদেরকে দেখালেন। তো ছবি কিছু আছে। আমার ফাদার, আমার পিতা, আর উনি আমার ছোট ভাই। আর ওটা আপনি? আচ্ছা। এই দেয়ালে রাখা আছে মানববাবুর পিতা ও মানববাবুর ছোট ভাই। তাদের ছবি আমাদেরকে দেখিয়ে পরিচয় করিয়ে দিলেন। অতঃপর আমাদেরকে নিয়ে গেলেন অন্য একটি রুমে। সেখানে রাখা আছে বিভিন্ন গানের সরঞ্জাম। অনেক সময় অফিসার আসে কথা বলতে, আমি গানের আসলে বসলে তো তখন হয় না। এইখানে বসি, এটা ছিল আর্মস সেরকম, এখন তো এগুলি রাখছি, এগুলি বাদ্যযন্ত্র রাখা আছে। হ্যাঁ, বাদ্যযন্ত্র রোজই গান বাজনা হয়। এইটাই আমরা যা আসছি, গান বাজনা আর তার সঙ্গে ওই জল খাবার টাবার যেটা দেওয়া যায়। আচ্ছা। সন্ধ্যা হলেই নাকি এখানে গান বাজনা হয় নিত্য। যদিও আমরা রোজার দিন যাওয়াতে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারলাম না, দেখাতে পারলাম না আপনাদেরকে সেই গানের দৃশ্য।
গানের বাদ্যযন্ত্র যে রুমে রাখা আছে তার পাশেই, তার পেছনের অংশেই বাগান বাড়ির মতো করা আছে। আছে সেখানে বিভিন্ন ফুল ফলের গাছ, সেখানটাও আমরা ঘুরে ঘুরে দেখলাম।